এবার জেলার আরো কিছু খবর এক নজরে। জেলা মানেই জি 24 ঘন্টা। ক্যানিং পূর্বের বিধায়কের পর এবার জনসংযোগে নেমে পড়লেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। শুনছেন মানুষের অভাব অভিযোগের কথা। শওকত মোল্লার মতো পরেশরাম দাসও পৌঁছে যাচ্ছেন তার বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে। মানুষের সুবিধা অসুবিধা, সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, পানীয় জলের কি অবস্থা, সবটাই দেখে নিচ্ছেন বিধায়ক। তবে বিরোধীদের কটাক্ষ, যেভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে তাতে এইসব করে মানুষের মন জয়ের ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবে না শাসক দল। ফিল্মি কায়দায় অপহরণের ছক বানচাল পুলিশের। 50 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ। ঘটনায় 5 জনকে গ্রেপ্তার খয়রাশোল থানার পুলিশের। জানা গিয়েছে ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমান থেকে 5 জনের একটি অপহরণকারীদের দল ব্যবসায়ী জয় সরকারকে অপহরণের চেষ্টা করে। অভিযোগ, 5 জন মিলে ব্যবসায়ীকে গাড়িতে তোলার চেষ্টা করে, ধাক্কাধাক্কিও চলে। স্থানীয়রা এবং ব্যবসায়ীর স্ত্রী পুলিশে খবর দিলে পুলিশ অপহরণকারীদের গাড়ি সহ আটক করে। রবিবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হলে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। লাভপুরে হাতিয়া গ্রামের শনিবার বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে 2 যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে 3টি ড্রাম উদ্ধার। সেই ড্রামে প্রায় 25 থেকে 30টি তাজা বোমা উদ্ধার করে লাভপুর থানার পুলিশ। রবিবার সকালে সিআইডি বম্ব স্কোয়াড পৌঁছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। পাশাপাশি ঘটনাস্থলের পাশে আরও একটি গ্রামে অনেক বোমা মজুদ রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। সেগুলির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। সঙ্গে রয়েছে বম্ব স্কোয়াড। রাতভর দাতালের তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামের জারুলিয়া আউলগিরিয়া গ্রামের বাসিন্দারা। পরপর 7টি বাড়ি ভেঙেছে অল্পের জন্য প্রাণ রক্ষা বাসিন্দাদের। 15 থেকে 17টি দাতাল হাতি বেশ কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। রবিবার ভোররাতে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে দাতাল হাতির দল ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া আউলগেরিয়া সহ বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়ায়। প্রায় প্রতিদিনই হাতির আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। জমি বিবাদের জের, ভাইয়ের হাতেই খুন ভাই। চাঞ্চল্যকর ঘটনা সোনারপুরে মকরামপুর এলাকায়। জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন আশরাফ সর্দার। অভিযোগ, সে সময় তার দাদা কালু সর্দার অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গলায় কোপ মারা হয় আশরাফের। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আশরাফকে। মৃত আশরাফের স্ত্রীর দাবি, দোষীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ঘাটালের বন্যা পরিস্থিতি আরো ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা। কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে বেড়েছে ঘাটালের শিলাবতী ঝুমি নদীর জলস্তর। প্লাবিত হয়েছে ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা। জলে ডুবেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষিজমি। স্পিড বোটের সাহায্যে প্লাবিত এলাকা থেকে অসুস্থ রোগীদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিচ্ছে এনডিআরএফ। ত্রাণ শিবিরে বানভাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রশাসনের। এর মধ্যেই রবিবার সকাল থেকে আকাশে আশঙ্কার মেঘ। বৃষ্টি চললে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা ঘাটালে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।